আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। মাহাজান্নাত অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আর আজকে আমি দেখাবো নুরানি পদ্ধতিতে সুন্দর করে লেখার উপায়। আর এজন্য আমি বাংলা বর্ণগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে নেওয়ার যে পদ্ধতি আছে সেটা অবলম্বন করেছি। আর এজন্য প্রথমে আমি ব দিয়ে কয়েকটি অক্ষর তৈরি করা যায় সেটা দেখাচ্ছি। যেমন 1 নম্বরে আছে ব, আর বয়ের মতো আছে র, তারপর আছে ক, তারপর আছে ধ, তারপর আছে ঘ, ঝ এবং রি। দেখুন সবকটাই কিন্তু বয়ের মতোই হয়। আর এভাবে যদি বাচ্চাদেরকে লেখানো যায় তবে আমার মনে হয় খুবই সহজ হবে। আমাদের যে নুরানি মাদ্রাসাগুলো আছে এভাবেই তাদেরকে লেখানো হয়, এতে করে তাদের হাতে লেখা অনেক সুন্দর হয় এবং বুঝতেও সুবিধা হয়। এবার আমি 2 নম্বরে যাব। 2 নম্বরে দেখুন প্রথমে একটা উপরে মাত্রা দেওয়ার পরে 3 লিখলাম, হয়ে গেল ত। ঠিক আবার একটা দিলাম ত এর মতো দিয়ে পাশ থেকে একটু দাগ টেনে দিয়ে অ শেপটা তৈরি করে ফেললাম। তারপর আবার আ, দেখুন ত অ আর তার তৃতীয় ধাপটি হচ্ছে আ। খুব সুন্দরভাবে বোঝানো গেল। এবার আমি যাব 3 নম্বরে। প্রথমে মূর্ধন্য, ঠিক মূর্ধন্যর মতো মাথা কিছুটা গোল করে দিলেই হয়ে যাবে তালবস্যা। দেখুন তালবস্যার পরে ল, লর মাথাও কিন্তু মূর্ধন্যর মতো। এরপরে দন্তান্ন আর অবশেষে মো। তাহলে হয়ে গেল মূর্ধন্য, তালবস্যা, ল, দন্তান্ন, মো। এবার যাচ্ছি 4 নম্বরে। 4 নম্বরের প্রথমে আছে ড, আর ড এর মতো আরেকটা অক্ষর হচ্ছে ড বিন্দু র। এরপরে বর্গের জ, বর্গের জও কিন্তু ডর মতোই হয়। তারপরে রস্যু, এরপরে দীর্ঘ। তাহলে হয়ে গেল ড, ড বিন্দু র, বর্গের জ, রস্যু, দীর্ঘ। এবার 5 নম্বরে। 5 নম্বরে যে অক্ষরগুলোর মিল আছে তার প্রথমে আছে এ, এ, তারপরে আছে ওই, তারপরে কিন্তু এ ও এর মতো আরেকটা অক্ষরের আছে ইঙ এবং ও ও। তাহলে হয়ে গেল এ ওই ইঙ ও ও।